অনেক প্রবাসীরা প্রবাস থেকে চিন্তা ভাবনা করে যে দেশে এসে একটা খামার দিব। এই যে একটা রড অথবা শিক আবার একটা চুরির মতো দেওয়া যায়, এইটা কি এর জন্য? এই যে মনে হয় নিমটা পানি পাঠিয়ে দেবে বুঝছেন, এটা টাঙ্কিতে মানে আসতে যে মানে কারেন্ট না থাকলে এটা হচ্ছে কেয়ারবনের খাবার বুঝছেন। হ্যাঁ কেয়ারকুটো, আর এটা হচ্ছে পানি। আর পানি মনে করেন কারেন্ট থাকলে তো সরাসরি বাদ্য দেলাই, আর যদি কারেন্ট নাই টাঙ্কির মাঝে ফিটিং করেন আছে এই যে মনে করেন নিমটা পানি পাঠিয়ে দেবে বুঝছেন, এটা টাঙ্কিতে মানে আসতে যে মানে কারেন্ট না থাকলে মানে ফ্রি কামটা করতে পারি আর চলে লাগে না। আর এই পানিটা যদি কলেতে টানে আনি তো সারা বিলে মনে হয় এই গরুর পানি টানে আনা সম্ভব না। আবার এই যে দিলে অফ হয়ে গেল। আবার গরুর মানে এটা একটা সরি গরু ছোট বড় 9টা দোয়া হরণ যায় বুঝছেন। এগুলি কি কিনা নাকি আপনি নিজে? না ভাই আমার একটা গরু কিনা না, সবই আমার নিজের গরু হই। মাশাআল্লাহ, কেমনে কি করলেন? এটি মনে করেন প্রথম একটা গাভি আনছিলাম, একটা গাভি থেকে হইতে 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 এই মানে ছোট বড় 9টা আর ওই মনে 7-8টা 10টা মনে দেখছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো মানে অনেক সময় নিছে। এই উদ্যোগটা কিভাবে নিলেন যে এরকম একটা খামার করার চিন্তা ভাবনা কিভাবে আসলো? চিন্তা ভাবনা না, এটা ছোটো থেকে আস্তে 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 একটু বড় ধরনের একটা গোল করলাম। এই মানে আগেও গরু হয়েছে বেচাচ্ছি, মানে জায়গা বাসা আসি না, অনেক জায়গা বাসা হয়েছে মানে 9টা গরু ফেলতারি আর কিন্তু আর এর বেশি ফালান যেত। আচ্ছা, আলহামদুলিল্লাহ। অনেক প্রবাসীরা প্রবাস থেকে চিন্তা ভাবনা করে যে দেশে এসে একটা খামার দিব। তো যাদের চিন্তা ভাবনা থাকে একটা খামার করতে অনেক পরিশ্রম, অনেক ধৈর্য, অনেক ত্যাগ, তারপরেই হয়। ভাই যে কথাটা বললো যে উনি কিন্তু ছোটো থেকেই আস্তে 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 এটা বড় পরিসর হয়েছে। একটা সময় জায়গা কম থাকার কারণে গরু আরও বিক্রি করে দিচ্ছে। তো এখন যখন জায়গা বাড়ছে সেই সাথে 9টা গরু এখন লালন পালন করতেছেন। তো এই লালন পালনে কিন্তু মোটামুটি অনেক টাকা খরচও হয়। এই খরচ টরচ গিয়ে আপনার কি মোটামুটি আয় হয় কি না এই গরুতে? আয় তো মানে মানে খরচের তবিলটা একবারে কম থাকার কারণে কিন্তু একটু আয়টা কম। মানে ধরে নিয়ে 9টা গরুর 1000 টাকা মাসে খাওয়ালি দরকার, আমি খাওয়াইতেছি 300 টাকা 700 টাকা কিন্তু ঘাটতি। কিন্তু আমি পুঁজিটা পাইতেছি না দেখিয়া খাওয়াটা খাওয়াইতারি না, আমি কিন্তু তেমন একটা লাভবান হইতারি না। আর রীতিমতো পুঁজিটা খাওয়াইলে বাদে লাভবান 100% যদি আল্লাহ দেয়। আচ্ছা, তারপরে এখন আপনি কি লাভবান আছেন কিনা? এখন আমার জানা মতে লাভবান আছে, আচ্ছা, কিন্তু হিসাবে অন্য মানুষের হিসাবে বলতো না। আচ্ছা, অন্য মানুষ আর আপনার লগে তফাৎ কেন? আপনি এই বিষয়ে পারদর্শী, দক্ষতা আছে। মানে আমি লাভবান। আচ্ছা, আলহামদুলিল্লাহ। একটা কাজ করতে গেলে কিন্তু দক্ষতার প্রয়োজন আছে, অভিজ্ঞতার প্রয়োজন আছে, আর সুষ্ঠু পরিকল্পনার উপর কাজের সফলতা নির্ভর করে। তো কামাল ভাই তো প্রবাসী, কামাল ভাই কিছু বলেন যে আপনার চিন্তা ভাবনা কি প্রবাস থেকে আইসা? এটা আসলে প্রবাসীরা চাইলে কিন্তু পারবো না। ওরা কি করে, আমার মতো প্রবাসী যারা আছে আইসায় কি করে 5-6টা গরু একবারে কিনবো, কিনিয়া যে চিন্তা ভাবনা করে যে লাভবান হয়ে যাবে, আসলে কিন্তু তা না। গরু খামার করতে গেলে আপনার মানে ম্যাক্সিমাম 2টা গরু তো লাগবো। 2টা গরু যদি কিনে আস্তে আস্তে 1 বছর একটা দাঁত পার হইব, এরপরে মনে করেন বাড়বো, আস্তে অভিজ্ঞতা বাড়বো এবং কীভাবে লালন পালন করলে একটু বেশি লাভবান হওয়া যাইব এটা কিন্তু বুঝবো। আর আয়সায় যদি যে 10 লাখ 15 লাখ টাকা খরচ করে দেলাইলাম, পরে কিন্তু আবার পরে এটি সব সমানে বেচতে পরে আবার দল লাগে প্রবাসে। তাই আমি মনে করি আর কি এই যে এটা আমরা রাখে কিন্তু কাজ কিন্তু টিহি করে ফেলতেছে। হ্যাঁ, কাজ করে ফেলতেছে, আমরা রাখে কিন্তু কাজ টিহি করতেছে। তো এটা কিন্তু এই যে আমরা প্রবাসীরা আইসে কিন্তু পারতাম না, এই বেটা কিন্তু এটা পারদর্শী নাকি? লালন, তুমি যে খামার করছো ঠিক আছে, কিন্তু আমি যে দেখলাম দেহা দৃষ্টিতে আসলে এই যে একটা রড অথবা শিক আবার একটা চুরির মতো দেওয়া যায়, এইটা কি এর জন্য? এটা কি মনে করেন মানে গরু যদি ইঞ্চি পরিমাণও বাঁধে তো কিন্তু এই গরু কোনোদিন বাস লাগতো না, কোনো দুর্ঘটনা করতো না এই বাসের থেকে বুঝছেন। এই যে 2টা চুরি দেওয়া বা এটা 2টা দেওয়ার কারণ হচ্ছে বড় গরু যদি তাই আরেকটা গরু হয়েছে এটা কিন্তু মার লেগে যাবে, মানে গরুর রিস্ক নাই, কোনো রিস্ক নাই। অন্যরা যে রডটা ব্যবহার করে না এই রডটাতে কিন্তু অনেক রিস্ক চাই, কিন্তু আমার এটার মনে যে আশা করি রিস্ক চাইতো না, তারপরে সব কিছু মালিকের ইচ্ছা।